পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা কমিশনের পক্ষ থেকে যে বইটা দেওয়া হয়েছে, টেস্ট পেপারটা তোমাদের মাধ্যমিক। চলো আজকে সেট নাম্বার 7 ভূগোলে সেট করব। দেখতে পাচ্ছ এখানে সেট নাম্বার 7, আর পৃষ্ঠা নাম্বারটা তোমরা দেখো 423। ঠিক আছে, 423 পৃষ্ঠা নাম্বারটা খেয়াল রাখবে। চলো তোমরা খুলে দেখো আর দাগিয়ে নাও। প্রথমত যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, এইভাবে সাপোর্ট করে যাও। আমি অবশ্যই যতটা পারবো তোমাদেরকে পুরোটাই দেওয়ার চেষ্টা করব। এমসিকিউ যত আছে প্রায় সব সাবজেক্টের। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে মিয়েন্ডার দেখা যায় নদীতে। দুটি নদীর মিলনস্থলের মধ্যবর্তী উর্বর ভূমিটাকে কি বলা হয়? সেটা বলা হচ্ছে দোয়াব। তারপর দেখো হিমবাহের উপরিভাগে সৃষ্ট ছোট ছোট ফাটলকে কি বলে? ক্রেভাস বলে। বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটা আয়োনোস্ফিয়ার। একটি স্থানীয় বায়ুর উদাহরণ হলো চিনুক। তারপরে দেখো যে শীতল ল্যাব্রাডর স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে। একটি জৈব অভঙ্গুর বজ্র হলো কাঁচ। হিমালয়ের শিবালিকের দক্ষিণে জলাসিক্ত ভূমিভাগকে কি বলে? তরাই বলে। ঠিক আছে, চলো পরবর্তী দেখি। তারপরে দেখো 9 নম্বরেরটা, ভারতের উচ্চতম মালভূমি লাদাখ মালভূমি। ভারতে আম্রবৃষ্টি দেখা যায়। আম্রবৃষ্টি কর্ণাটকে, মানে ওটা কোথায় পড়ছে? দক্ষিণ ভারত পড়ছে। ভারতের একটি সুপ্রিয় জলের হ্রদ হলো, সুপ্রিয় মানে মিষ্টি, উলার। তারপরে দেখো ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র কোনটা? সেটা হচ্ছে জামনগর। ভারতের জনঘনত্ব প্রথম স্থানের অধিকারী রাজ্যের নাম কি? প্রথম জনঘনত্ব সেটা অবশ্যই বিহার হয়ে যাবে। তারপর ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? সেটা হচ্ছে দেরাদুন। ঠিক আছে, চলো তারপর দেখি বিভাগ খ। বিভাগ ঘয়ের সত্য মিথ্যা এগুলি দেখতে হবে। তো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে আগেও বলেছি, যারা অনেকেই পেইড করেছো এবং যারা পেইড করনি খুবই শীঘ্রই তোমরা নোটসগুলো নিতে পারো। মাত্র 99 টাকা 4টে সাবজেক্টের, বাংলা, ইংরেজি, হিস্ট্রি আর জিওগ্রাফি। ঠিক আছে, বা ভূগোল। 4টে সাবজেক্টের বড় কোয়েশ্চেন এবং কি 2 নাম্বারেরগুলো থাকবে 2, 3, 4 এবং 8। ঠিক আছে, সমস্ত কোয়েশ্চেনগুলো থাকবে। হোয়াটসঅ্যাপে জয়েন করো। কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। হ্যাঁ, সত্য মিথ্যাগুলো চলো আমরা নির্ণয় করি। প্রথমে বলেছে যে পলল ব্যজনী হিমবাহের কার্যের ফলে হয়। কোন কার্য? মিথ্যা। দ্বিতীয়ত মৌসুমি বায়ু একটি সাময়িক বায়ুর উদাহরণ, সত্য। 3 নম্বর, প্লাস্টিক একটি জৈব ভঙ্গুর, একদম নয়, এটা মিথ্যা, জৈব অভঙ্গুর। ভারতের পশ্চিমঘাট একটি স্তূপ পর্বতের উদাহরণ, সত্য। পশ্চিমঘাট হচ্ছে একটা স্তূপ পর্বতের উদাহরণ। তারপরে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? কোয়েম্বাটুরকে বলে, একদম সত্য। তারপরে দেখো ভারতের জনসংখ্যা সর্বাধিক মধ্যপ্রদেশ রাজ্যে, না, একদমই মিথ্যা। ভারতের সবথেকে জনসংখ্যা বেশি রয়েছে উত্তরপ্রদেশে। চলো তারপরে দেখি যে ফিওর্ড গঠিত হয় কোন ক্ষয়কার্যের ফলে? এখানে ফিওর্ড গঠিত হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে, হিমবাহ। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখো, গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষয় করে? ওজোন স্তরকে। ঠিক আছে, তারপর বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে কি বলা হয়? ওয়েস্ট বা বজ্র বলা হয়। বজ্র তো এখানে দেওয়াই রয়েছে, তোমরা শুধু বাংলায় লিখলে ইটা লিখবে। ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো, নর্মদা দিতে পারো, একটি বলেছে, একটা। যদি আরেকটা বলতো তাহলে তাপি দিয়ে দিতা বা তাপ্তি। তারপরে কফি উৎপাদনে ভারতে কোন রাজ্যটি প্রথম স্থান অধিকার করেছে? কর্ণাটক। তারপর ভারতের দীর্ঘতম সড়ক পথের নাম কি? NH-44। চলো তারপরে কোয়েশ্চেন দেখি যে খরস্রোতা
গড়ে ওঠে নদীর কোন গতিতে? খরস্রোতা গড়ে ওঠে নদীর কোন গতিতে? এখানে তোমাদেরকে দেখতে হবে যে এটা উচ্চ গতিতে হয়ে যাবে, ঠিক আছে? তোমরা লিখে নাও পাশে কোথাও, উচ্চ গতিতে। তারপরে দেখো বলেছে যে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম K2, কডইনস্টিন K2। তারপর পৃথিবীর কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না? কোন অঞ্চলে হয় না? নিরক্ষীয় অঞ্চলে। তারপর দেখো, রেকর্ড করতে করতে একটু হয়তো গানের আওয়াজ পাচ্ছ তোমরা, কারণ আজকে তো 1 জানুয়ারি, তো সবাই একটু আনন্দ করছে। এখন কটা বাজে তোমরা দেখে নাও, রাত্রি 12:43 বাজে, ঠিক আছে? এক কোনায় দেখাচ্ছে, দেখো এক কোনায় দেখাচ্ছে 12:43 বাজে। তো একটু গানের আওয়াজ পেলেও কিছু মনে করো না, ঠিক আছে? চলো, তো ভিডিওটা এই সময় রেকর্ড করছি কারণ দিনের সময় পাওয়া যায় না। পরবর্তী কোয়েশ্চেন, যে বায়ুমণ্ডলে কোন স্তরে বিমান চলাচল করে? এটা স্ট্র্যাটোস্ফিয়ার। স্পেলিংটা একটু দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার, দৈনটা ছয়ে ফয়ে হচ্ছি অন্তুস্তয়াকার র, স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর একটি বিষাক্ত বজ্রের নাম হচ্ছে তোমার পারদ, দিতে পারো পারদ। তারপর দেখো উপগ্রহ চিত্রে কৃষিক্ষেত্রে কোন রং দেখানো হয়? সেটা হচ্ছে লাল, লয়াকার লাল। চলো, তারপর দেখব যে পশ্চিমবঙ্গের কোন জায়গায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? এটা নিচে আমি দেখো লিখে রেখেছি, আলিপুরের বক্সাদুয়ার, ঠিক আছে? আলিপুরের বক্সাদুয়ার। তারপর পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কোলাঘাট। এখানে দেখো আমি লিখে রেখেছি, তাও লিখে দিচ্ছি, কোলাঘাট, ঠিক আছে? কোলাঘাট। চলো, তারপর বাম স্তম্ভ আর ডান স্তম্ভ আমরা মেলাবো। আমি কিছু লিখে রেখেছি পাশে, দেখো। প্রথমে ইনসেলবার্জ, এটা হচ্ছে তোমার বায়ুর ক্ষয়কার্যের ফলে, হ্যাঁ, ইনসেলবার্জ। তারপর ম্যানিওর পিট হচ্ছে বজ্র ব্যবস্থাপনা। এরপর দেখো বান ডাকা, ওয়েট, কালিটা একটু চেঞ্জ করি। বান ডাকাটা কোনটা হবে বলো তো? অমাবস্যা তিথিতে, ঠিক আছে? তারপর সুন্দরবন তো ম্যানগ্রোভ এরিয়া। তারপর চা গবেষণাগার কেন্দ্র আসাম, এখানে শুধু আসাম দিয়েছে, কিন্তু আসামের জোড়হাট তাই হতো, সিটিটার নাম বা জায়গাটার নাম আসামের জোড়হাট। এরপর দেখো যে সেন্সর তো বুঝতেই পারছো, উপগ্রহ চিত্র, ঠিক আছে? চলো, আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখি। পরবর্তীতে নাই, এটাই ছিল, এইটুকুই ছিল। চলো, আমরা পরবর্তী সেট নিয়ে আসবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই।